তুমি উঠে গেছো, তুমি উঠে গেছো মাম্মা। চল আজকে ব্লগটা স্টার্ট করি। দুদিন ব্লগ করতে পারিনি কারণ আমার রাইসোনা ভ্যাকসিন দিয়েছিল, জ্বর হয়েছিল, তাই না? এখন পায়ে ব্যথাটা কমে গেছে না, আর দাদাও আজকে বাড়িতে নেই। চলো উঠে পড়ো, উঠে পড়ো। গুড মর্নিং, রাধে রাধে। আমার রাধে রাধে বলো। আর আমি এখানে সকালবেলা উঠে আমার কাজ নিয়ে বসেছি। একটা নতুন ডল তৈরি হচ্ছে, তো এটার জাস্ট পাটাই করেছি, এখনো পর্যন্ত বডিটা হচ্ছে। তো এই যে এটা নিয়ে বসেছি, কিছুক্ষণ কাজ করব, তারপরে ঘরের যা কাজ থাকে সেগুলো করব। দেখো আমাদের কাছে বেল ফুল, কি সুন্দর গন্ধ, আরও বলে ফুটেছে। তো এই যে তুতু স্নান হয়ে গেছে, এখন দুধ খাচ্ছে, খেতে খেতে ঘুমাচ্ছে। আর আমার ফোনে একদম চার্জ ছিল না। আমাদের সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে 1:40 মতো বাজে। আমি এখন স্নান করব, ফোনে চার্জ ছিল না বলে ভিডিও করতে পারিনি। আর আসলে কি বলতো, অ্যাকচুয়ালি মিকি নেই বাড়িতে। এবার মিকি নেই বলে না আমাদের কারোরই ভালো লাগছে না কোনো কিছু, মানে বাড়িটা পুরো মরা হয়ে রয়েছে। বাড়ি থেকে মানে হচ্ছে সবাই জানি মন মরা হয়ে পড়ে রয়েছে। ও বাড়িতে না থাকলে আমাদের কারোর ভালো লাগে না। ও বাড়িতে নেই জন্য সময় কিভাবে চলে যাচ্ছে আমরা বুঝতেও পারছি না। ওই যে আমার লাড্ডু বাবা বসে আছে, তার সাথে তার সাঙ্গপাঙ্গরা। এটা হলো আরেকটা লাড্ডু, আর এটা হলো মিকি দাদা, মিকি ভাইয়ের গনু দাদা। আর আজকে ওদেরকে দিয়েছি কিশমিশ। আজকে বলো আমার লাড্ডুকে কেমন লাগছে? তো এখানে ঘুমিয়ে পড়েছে, তা আমি এখন যাব স্নানে। তো এই যে পুতুলটা সকাল দিয়ে আমি জাস্ট এখান থেকে এইটুকুই করতে পেরেছি। আচ্ছা, এই পুতুলটা করতে না আমার অনেক সময় লাগছে, কারণ যেহেতু এটা পুরো রিয়েলিস্টিক ডল হচ্ছে, একটুখানি ঘর ভুল হলে আমাকে আবার ওটাকে কাউন্টিং করে হিসাব করে আমাকে লিখতে হচ্ছে। আমি ডায়েরিতে পুরো লিখে নিই, তো এটা বারবার খুলতে হচ্ছে, বারবার করতে হচ্ছে, কারণ পারফেকশন না আসলে আমার ঠিক মন পোষায় না। যতক্ষণ না পুরো আমি যেরকম চাই সেরকম হবে ততক্ষণ আমার মন পোষায় না। তো এই ডলটা করতে আমার একটু তো টাইম লাগবেই, যা বুঝতে পারছি আমি। বাদ বাকি তো ভালোই লাগছে আমার নিজের কাজ দেখে। তোমরা জানিও কমেন্টে যে কেমন লাগছে। তো চেষ্টা করবো আজকে পুরো বডিটা করার, দেখি কতদূর করতে পারি। তো এখানে আমরা খেতে বসেছি, রাহুলের খাওয়া হয়ে গেছে, এই যে রাহুলের থালা। আমি আর মা খেতে বসেছি। হ্যাঁ, তো আমরা খাচ্ছি ইলিশ মাছ। এই জানোয়ারটাকে দেখো, কুকুর, ওই ইলিশ মাছ খাওয়ার জন্য বসেছে। যদি ওকে একটু ইলিশ মাছ দিই, আমরা ইলিশ মাছ খাওয়ার জন্য বসে আছে। এই নাম, নিচে নাম, নিচে নাম। এক কান তো তোর এমনিই কাটা। নাম না, দেবো না, এক চর মারবো। ইলিশ মাছ খাবে, এক চর মারবো। ব্লগে তো দেখানো হয়নি যে তুমি এরকম দাড়ি কপ কেটে দিয়েছো। মাই আর কি তোমাকে কত সুন্দর লাগছে দেখতে। এই দেখো, এই দেখো, এই দেখি মাকে দেখে কাঁদছে, মার কাছে যাবে ও, মার কাছে যাবে। তুমি খেয়ে নাও, খেয়ে নাও, তুমি খেয়ে নাও, খেয়ে নাও, বলো না। মাকে দেখে কাঁদছে দেখো। কি রে, কি আমরা থাকবি না তো? দিয়ে যাবি তো? কেন? তো ইলিশ মাছ হবে না, এই গুদু, ইলিশ মাছ হবে না, এক চড় মারবো। এই তো হয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও, এই তো দাঁড়াও। তাহলে পটি করেছো কেন তুমি? যখন তোমার অত অসুস্থি, পরিষ্কার করবো, তারপরে তো টাইম দেবে না পরিষ্কার করতে। সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দিতে হবে, খিদে পেলে সঙ্গে সঙ্গে দুধ বানিয়ে দিতে হবে। মেশিন আমি না, আমি পারবো না, যাও তো, নিজেটা নিজে করে নাও। তো উল্টাতে শিখে গেছে। এ উঠে দাঁড়াবে, বাসন টাসন মাছ।
ঘরে কাজ বাজ শেষ, বিয়ে দিয়ে থুতু বার করবি না, থুতু বার করতে নেই। এই তো বই। তো দেখো আমার ডলটা কতটা হয়ে গেছে। এবার এটার মুন্ডু করব, ড্রেস করব। তো এই ক্রশের ডলে না স্টাফিং ভরাটাও খুব ইম্পর্টেন্ট। তুমি যদি স্টাফিংটা ঠিকঠাকভাবে না ভরতে পারো, তুমি যে কাজটা করেছো তার শেপটা কখনো ভালো আসবে না। স্টাফিং সবসময় ঠেসে ঠেসে, একটু বেশি স্টাফিং লাগে, সবসময় ঠেসে ঠেসে ভরতে হয়, তাহলে এই যে শেপগুলো দেখছো না, এগুলো একদম প্রমিনেন্ট আসে। দেখো যেমন এই হাঁটুটা, এই পিছনে এই লিগামেন্টের এই জায়গাগুলো, এইটা যদি আমি কম তুলো দিতাম তাহলে এরকম সুন্দর শেপ আসতোই না। যেন সবসময় একটু ঠেসে ঠেসে স্টাফিং দিতে হয়, তাহলে শেপটা খুব সুন্দর আসে। এই যে ডলটা আমার, ডলের বেসটা আমার পুরো রেডি। আর এখানে আমি মুন্ডুটা বানাচ্ছি, কিন্তু আমার হাতে এখন প্রচণ্ড ব্যথা করছে, তাই এটা কালকে বানাবো। এই আঙ্গুলটা আর এই আঙ্গুলটা পুরো ফুলে গেছে, আজকে অনেকটা কাজ করেছি, তাই আবার কালকে বানাবো। তো গুডলু ব্রুনো আজকে রাতে খাবে রুটি। চলো, দাঁড়া দাঁড়া, দিতে দিবি, সর আগে, তুই সর। রুটি দেখলে আর কোনো কিছু লাগে না। রুটি খাও গুডু, গুডলু আসো, তুমি খাবে রুটি, আসো আমি তোমাকে খাইয়ে দেবো, আসো। ও ব্লিঙ্কিট থেকে এসছে পার্সেল, চলো ওপেন করি। হ্যাপি হোলি, এখনো ওরা হ্যাপি হোলির বক্স ইউজ করছে। এটা হলো মেয়ের বোতল আরেকটা, আগের বার পিঙ্কটা অর্ডার করেছিলাম, এবার ব্লুটা। আর এই যে মিকির জন্য একটা গাড়ি, মিকি বাড়িতে নেই তাই ওর জন্য একটা গাড়ি অর্ডার করলাম, এটা সারপ্রাইজ, ও যখন আসবে তখন ওকে দেব। হট হুইলসের 2026-এর কালেকশন। আর এটা একটা তুতুর জন্য একটা খেলনা, একটা পেঙ্গুইন। কত ছোট, এটা নিল কত, 600 টাকা। এই যে পেঙ্গুইনটা দেখতে বেশ সুন্দর, মুখটা কি কিউট। সরি, এখানে ব্যাটারি লাগাতে হবে, মুখটা খুব কিউট। তো এই যে তুতুর আরেকটা বোতল, এখানে আর দুটো বোতল লাগে, দুটো বোতল ছাড়া হেভি প্রবলেম হয়। এই যে আগেরটা পিঙ্ক ছিল, এটা ব্লু। মাম্মা, মাম্মা, ও গুডলু, না আসলে কি বলো তো, আমার গুডলু না বুড়ো হয়ে গেছে, ঠিক আছে? গুডলুর এখন 11 বছর বয়স, আমার গুডলুর খেতে এখন টাইম লাগে। এই যে বাচ্চাদের মতো ওকে এরকমভাবে টুকিয়ে টুকিয়ে, যে এতটুকু এতটুকু যদি বেশি হয় তাহলে আমার গুডলু আবার খাবে না, এতটুকুই পিস হতে হবে। এই দেখো খায়, দেখো পুরো বুড়ো, সামনে একটা দাঁতও পড়ে গেছে ওর, বুড়ো হয়ে গেছে, 11 বছরের বুড়ো। এই তো তুই, তুই কি করছিস লে? তুমি পাপা কাছে গেছো? এটা কা পাপা? ও মা, দাদা ভাই কই, দাদা ভাই? এই মিকি, ও তুই তো বুই, দাদা ভাইটা কথাই কইতে চায় না, এত বড় শয়তান। ঘেটি নাড়া বুড়ি, এই ঘেটি নাড়া বুড়ি, ঘেটি নাড়া বুড়ি। এই তুই তো বুই। হ্যাঁ রাহুল, কালকে একটু গঙ্গায় যাবো স্নান করতে। এই তো বুই। এনার্জি ড্রিঙ্ক খেয়ে এসছে। চোখ বন্ধ কর। ঘুমাও ঘুমাও তুতু বাবা, ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো।